Hey guys, welcome back to my channel. তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমরা এখন যাচ্ছি ট্রি ফ্যাক্টরিতে ওটি। তো এর জন্য আমরা ওই যে প্রথমে লাইন দিয়েছিলাম, তারপর হাতে একটা করে ওরকম ব্যান্ড দিয়ে দিয়েছিল, সেটা পরে ভেতরে যেতে হতো। তারপরে যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সবই কত রকমের টি আছে ইন্ডিয়াতে সেগুলো। তো এই ভিডিও আমি আলাদা করে দিয়ে দেবো, এগুলো পুরো ভিডিও আমি দিইনি। চলো দেখাই তোমাদের। এখানে কত রকমের অ্যাওয়ার্ড রয়েছে রাখা, দেখতেই পাচ্ছ। আর ওই যে ওখানে চা পাতাগুলো মেলা আছে, আর ওইগুলো এখানে নিয়ে এসে ঢেলে দেওয়া হচ্ছে। তারপরে মেশিনের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে নিচেতে পড়ছে। এরপর আমরা নিচেতে চলে যাব, এটা আমরা উপরে ছিলাম। আর এই যে কতটা দূর পর্যন্ত চা পাতা মেলা আছে, এগুলো সব ড্রাই করে রেখেছে হালকা করে। তো এগুলো এই যে উপরে একটা মেশিন আছে, এই মেশিনটা যেয়ে ওখানে ঢালছে। তো তারপর আমরা নিচেতে চলে গেছিলাম। এই যে ওই পাতাগুলো এসে ওই দেখো ওই নিচেতে পড়ছে, ওই গোল গোল আকারের মতো ওগুলো চা পাতাগুলো। ওখান থেকে এরপর ওগুলো চলে যাচ্ছে অন্য জায়গায়। অনেক রকম প্রসেস আছে, তো আমি এগুলো সেরকম কিছুই জানি না। তোমাদের যেটুকু আমি দেখেছি সেটুকু তোমাদেরকেও শেয়ার করছি। দেখো কত চা পাতাগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে আবার একটা প্রসেসে যাবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে চা পাতাগুলো সব রেডি হয়ে গেছে। এরপর এগুলো আরেকটা জায়গায় যাচ্ছে। যেখানে এক্সিট ফ্যানটা রয়েছে, এই হাওয়ার মাধ্যমে, এটা এক্সিট ফ্যান না, ভুল বললাম, এটা এমনি এটা ড্রাই করার জন্য ফ্যানটা লাগানো আছে। ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চা পাতাগুলোকে গুঁড়ো করে শুকাচ্ছে। তো আমরা এর পরের দিকে চলে যাব। এই যে এখানে ভদ্র মহিলাটি ওই ভিতর থেকে সব বার করছে ওই চা পাতাগুলো, যেগুলো এসে ওখানে জড়ো হচ্ছে। তারপর এগুলো এই যে এখানে এটা একটা প্রসেস হচ্ছে, এখান থেকে ঢেলে দিত, আস্তে আস্তে এখান থেকে ঢেলে দেবে। এটা এবার এইদিকে চলে আসবে। তো রেডি হয়ে গেছে চা পাতাটা। চলো তোমাদের এবার দেখাই কি করে প্যাকিং হচ্ছে। এই যে এখানে আস্তে আস্তে করে সব ঢালা হয়েছে বস্তার মধ্যে। তো এগুলো এরপর প্যাকিং করা হচ্ছে একদিকে। আর এখানে অনেক মেয়েরা কাজ করে, এই যে সব প্যাকেট রেডি করে রেখেছে। ওই যে দিদিভাইগুলো সবাই ওখানে প্যাকিং করছে। আর ওই যে দূরে কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, ওখানেও তো মানে চা, এখানকার চা এই যে করে সবাইকে খাওয়াচ্ছে। তো আমরাও টেস্ট করে দেখলাম, বেশ ভালো খেতে।
আর প্রীতম তো কোনোদিন চা দুধ চা খায় না, তো ওই ফার্স্ট টাইম খেলো আর খেয়ে বললো যে খুবই ভালো হয়েছে। যে আমরা সবাই খেয়েছিলাম। তারপর এখান থেকে আমরা, এখানে চা প্যাকেট বিক্রি হচ্ছিল, এখান থেকে আমরা প্যাকেট কিনে নিয়েছিলাম।